আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে। আমরা যখন আমার আল্লাহ পাকের ইবাদত করি, আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়, আমার আল্লাহ বড় আনন্দিত হয়, আমার আল্লাহ বড় আনন্দিত হয়, খুশি হয়ে যায়। আমরা যখন আল্লাহ পাকের ইবাদত করি, জিকির করি, আমার আল্লাহ পাকে এমন কি শরিয়াতের ভিতরে মেনে চলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দীদের উপরে আমার আল্লাহ পাকের রহমতি ফেরেশতা দ্বারা তাদের উপরে খাস রহমত আমার আল্লাহ নাযিল করে দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলে কি কোরআন পেয়ে এসেছে, আপনি চলে যান, আরো একটু ডিপে চলে যান, এক পারা ছাড়া দুপারা দিকে চলে যান, এক পৃষ্ঠা দুসাপার ভিতরে চলে যান, ওটাও নাম হলো সূরা বাকারার ভিতরে রয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছে, হে আমার বান্দারে, হে আমার বান্দিরে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ভালোবাসি, মহব্বত করি, প্যার করি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আনন্দিত হয়ে যায়, আনন্দিত হয়ে যায় যখন আমার বান্দাদের উপরে একটু চাপ দিয়ে দেয় আর তারা ছোটাছুটি বাঁধিয়ে দেয়। কোথায় যায়, কোন দিকে যায়, কি করে, তাদের মাথায় কাজ হয় না। তারা বারবার আল্লাহ কি হবে, আল্লাহ কি হবে, আল্লাহ রক্ষা করো, আল্লাহ বাঁচিয়ে দিন, আল্লাহ হিফাজত করো। বান্দার মুখে যখনই এত বারবার আমি আল্লাহ আমার স্মরণ আসে, আমি আল্লাহ আরো আনন্দিত হয়ে যাই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আফসোস, একজনা ব্যক্তি গাড়ি আছে, আমার গাড়ি নাই, কিভাবে কেনা হবে? একজনা অনেক ঘর অনেক বিল্ডিং আছে, আমার নাই, কি করে করা হবে? আল্লাহ কবে করবে, আল্লাহ কবে দেবে, আল্লাহ কবে করে দেবে, আল্লাহ কবে আমার সেইটা জিনিস মানে হেফাজত করবে, এমনটা সব সময় আমাদের ভিতরে থাকে। তাই আমার আল্লাহ বলছে, আমি আল্লাহ যাদের ভালোবাসি, মহব্বত করে, তাদের ডাকটা বড় আমি আল্লাহ আমার পছন্দ হয়। ওই কারণে তাদের ভিতরে আমি আল্লাহ একটু অভাব রেখে দেই। হয়তো তার খাওয়া ঘর বাড়ি সব আছে, কিন্তু তার গাড়ি নাই। ওই গাড়ির জন্য সে আফসোস করবে, তার গাড়ি আছে, শোয়ার ঘর নাই, গাড়ি দ্বারাই সে ভাড়া খাটে, কিন্তু ঘরের জন্য আফসোস করবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে ঠিক সাজিয়ে রেখেছি, কার কোথায় কেমন ভাবে ফেললে আমি আল্লাহ আমাকে স্মরণ করবে। আমি আল্লাহ ওই বান্দার ডাকটা শুনে বড় খুশি হয়ে যাব। যদি বলেন যে কথা তো নতুন শুনছি, আপনি কোরআনে যান, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে আমি আল্লাহ যাদের ভালোবাসি, যাকে ভালোবাসি, যাদের মহব্বত করি, যাকে মহব্বত করি, ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, খাউফ মানে হলো ভয়, তাদের ভিতরে দঙ্গা দিয়ে দেয়, তাদের ভিতরে ভয় দিয়ে দেয়, তাদের ভিতরে কম্পন দিয়ে দেয়, তাদের ভিতরে ডঙ্কা দিয়ে দেয়। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি, তাদের ধন সম্পদগুলো আমি আল্লাহ ক্ষতি করি, তাদের ধন সম্পদগুলো আমি আল্লাহ ক্ষতি করি। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি, তাদের নফসের ক্ষতি করি। আল্লাহ ওর দুতলা বিল্ডিং আমার হলো না, আল্লাহ এই চাষ করলাম, আমার ফসলটা খেয়ে হয়ে গেল, অন্যজনের ফসল এত হলো, ও বেশি লাভবান হয়েছে। মাছের চাষ করলাম, আমার মাছ পারলো না, দামও পেলাম না। পাশে ছোট জলকা ছোট পুকুরের মাছের দাম বেড়ে গেল,
গেল, বেশি লাভবান হলো। আনফুসি তাদের নফসের ক্ষতি করে, ওয়াসসামারাত ফসলের ক্ষতি করে, ফসলের ক্ষতি করে, সবজির ক্ষতি করে, আমার আল্লাহ ফলমূলের ক্ষতি করে। আনফুসি ওয়াসসামারাত নফসের ক্ষতি করে, ফসলের ক্ষতি করে। তারপরে আমার আল্লাহ পাক বলছে কি ওয়াবাশিরিস সাবিরিন, ওরে আমার বান্দা ফিরিস না, ফিরিস না, না শুকরিয়া হোস না, না শুকরিয়া হোস না, না সবরে হোস না, না সবরে হোস না। ওয়াবাশিরিস সাবিরিন, সবর করো, ধৈর্য ধারণ করো, সবর করো, ধৈর্য ধারণ করো, ওয়েট করো। আল্লাহ জি আর যখন তোমাদের উপরে মুসিবত, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে আসবে বিপদ আপদ, বিপদ আপদ, বিপদ আপদ, মুসিবত চলে আসবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম ওই বিপদ আপদ মুসিবত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে থাকি। তবে তোমরা জানো না, শুকরিয়া হইও না, সবর করো, ধৈর্য ধারণ করো, যতন করো, ধৈর্য ধারণ করো। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, বিপদ আপদ মুসিবত যখনই তোমাদের নিকটে আসবে, যখনই তোমাদের কাছে আসবে, তোমাদের উপরে পড়ে যাবে, তোমরা দেরি করো না, আর দেরি করো না, আর দেরি করো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম। ওই পৃষ্ঠার শেষ আয়াতটা পাঠ করে নেবে। বলো বলো, তাড়াতাড়ি পড়ো, তাড়াতাড়ি শুরু করে দাও। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না নিশ্চয় লিল্লাহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যাতে রাজি, আমি বান্দা তাতে রাজি। আল্লাহ তুমি যাতে খুশি, আমি বান্দা তাতে খুশি। আল্লাহ তুমি যাতে রাজি, আমি বান্দি তাতে রাজি। আল্লাহ তুমি যাতে খুশি, আমি বান্দিও তাতে খুশি। ওরে আমার বান্দারে, যখনই তোমরা পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ওই সময় গর্ব করে করে, গর্ব করে করে মালাইকা ফেরেশতাদেরকে উড়ো হাঁক দিয়ে থাকে, হাইয়া ইয়া মালাইকা, এদিকে আসো, এদিকে আসো, এদিকে চলে আসো। এবারে নাজারা নাজারা, একবার খেয়াল করে দেখো, 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 আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু ক্ষতি করে দিলাম, তবুও আমি আল্লাহ আমাকেই স্মরণ করে, তবু আমি আল্লাহ আমাকে স্মরণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, হে আমার মালায়েকা ফেরেশতা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছি? এদের নফসের ক্ষতি করেছি, মালের ক্ষতি করেছি, এদের ফসলের ক্ষতি করেছি, এদের নফসি ক্ষতি করেছি, তবু এরা কি বলছে? আল্লাহ তুমি যাতে রাজি, আমি বান্দা তাতে রাজি, তুমি যাতে খুশি, আমি বান্দি তাতে খুশি। মালায়েকা রে, শুনে রেখে দাও, বুঝে রেখে দাও, আমার বান্দাদের মুখের কথা ওটা হতে পারে। ওরে মালাইকা, আমার বান্দা যাতে রাজি, আমার বান্দি যাতে রাজি, বান্দা যাতে খুশি, বান্দি যাতে খুশি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ও তাতে খুশি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সৃষ্টি করার পূর্বে কি করেছে? বাদী দিয়েছে, কিন্তু সেই বাদীটা অতিক্রম করে আমার আল্লাহ পাক তৈরি করেছে আমাদেরকে ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র ইবাদত বান্দেগি করার জন্য। ইবাদতের ভিতরে সর্বোত্তম ইবাদত হলো আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাহ, আফজালুজ যিকরি যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম ইবাদত হলো নামাজ, সর্বোত্তম যিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা নেই কোনো মাবুদ ইলাহা, নেই কোনো প্রভু আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো প্রভু নাই। আমার আল্লাহ হচ্ছেন খলেক, আমরা হলাম সৃষ্টি। আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে,
ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বান্দেগি করার জন্য আজকে আমরা দুনিয়া জমিনে এসেছি। দুনিয়া জমিনে এসে আমরা সেই কালুবালা রূহ জগতে যেটা বলেছিলাম, আল্লাহ আপনি আমাদের প্রভু, আল্লাহ আপনি আমাদের প্রভু, দুনিয়া জমিনে আসলাম, দুনিয়া জমিনে এসে আজকে সেই প্রভুকে ভুলে যায়। আজকে আমরা সেই প্রভুকে ভুলে যাই। বলুন ওই প্রভুকে যে ভুলে গেলাম এর জন্য কি আল্লাহ আমাদেরকে ছেড়ে দেবে? ছেড়ে দেবে? ছাড়বে না। কারণ কি দুটো জিনিস কিন্তু তৈরি করা আছে, একটা হলো আগুন আর একটা হলো শান্তি, একটা হলো কষ্ট আর একটা হলো শান্তি, একটা হলো হাওয়া আর একটা হলো আগুন, একটা কঠিন জায়গা একটা সরল জায়গা, একটা অন্ধকার জায়গা একটা লাইটওয়ালা জায়গা। যে যেমন কাজ করবে, এখানে লাইট জ্বলছে, যদি অন্ধকার থেকে হেঁটে হেঁটে কেউ এসে বসে সে লাইটের ভিতরে বসলো, কিন্তু এখান থেকে হেঁটে হেঁটে যদি অন্ধকারের দিকে যায় সে অন্ধকারের দিকে গেল। ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো জিনিস তৈরি করেছে, একটা নাম হলো নার, একটা নাম হলো জান্নাত, একটা হলো আগুন কষ্টদায়ক জায়গা, একটা হলো জান্নাত বড় আরামদায়ক জায়গা। দুনিয়া জমিনে যেমন কাজ করবে ঠিক তেমনি ফল পাবে। যদি আমি ডাক্তারের দোকানে গিয়ে যদি চানাচুর চাই যেমন পাওয়া যাবে না, যেমন ডুমুর গাছ থেকে যদি আমের আশা করি পাওয়া যাবে না, ঠিক তেমনি দুনিয়া জমিনে হেরেপি ফেরেপি করলাম, দুনিয়া জমিনে বেনামাজি হয়ে করলাম, দুনিয়া জমিনে আল্লাহ পাকের ইবাদত করলাম না, আল্লাহ পাকের বিরোধিতা করলাম। বলুন আমরা কি সেই ফলটা পাবো? আমরা সেই ফল পাবো? তাহলে জান্নাত আর জাহান্নাম দুটো জিনিস। জান্নাতে যেতে গেলে আমাদের আল্লাহর ইবাদত করতে হবে। যেটা বললাম আফদালুল ইবাদাতি ইবাদাতুস সালাহ, ইবাদতের ভিতরে সবথেকে উত্তম ইবাদত হলো নামাজ। আর ইবাদতের ভিতরে এমন কি জিকিরের ভিতরে সবথেকে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে হলো সে বিশ্বাস করলো আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নয়, লা শারীকা লাহ, আমার আল্লাহ হচ্ছেন এক, আমার আল্লাহ ওয়াহিদ, আল্লাহু আহাদ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা 22 8:30 মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুসা নবী উহুদ নূরে হারিয়েছিলেন জ্ঞান, মুসা নবী উহুদ নূরে হারিয়েছিলেন জ্ঞান। আর পানি বলে আমি জানি আমার নাইকো যে সোনা, আর পানি বলে আমি জানি আমার নাইকো যে সোনা। বিলাল আমার রাখতো খেয়াল ওযু করে দিত আজান, বিলাল আমার রাখতো খেয়াল ওযু করে দিত আজান। তোমার কদম তলে চলে বলে লুটিয়ে দেব প্রাণ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
ওরে মুসলমানেরা, যেটা আমি প্রথমে বলছিলাম কম বেশি জায়গা আমার এটা এখন বলতে হয়, কম বেশি জায়গা এটা আমার এখন বলতে হয়। মানে দুনিয়ার জমিনে কোনটা ভালো কোনটা মন্দ বোঝার জ্ঞান নাই। বড় বড় সোশ্যাল মিডিয়ায় ফতোয়া ঘুরে বেড়ায়, ওই কারণে খুলে কিছু জায়গায় বলতে হয়। এটা নিয়ে এক দু জায়গায় কম বেশি আমি বলছি। যেটা হলো কি জন্মদিবস এই জিনিসটা বড় ভাইরাল হয়ে যায়। আমি আপনাদেরকে বলছি জন্মদিবস করবেন, অসুবিধা নাই। জন্মদিবস করবেন, অসুবিধা নাই। আপনার করবেন, অসুবিধা নাই। ছেলে পিলেদের করবেন, অসুবিধা নাই। আপনার বিবিরও করবেন, অসুবিধা নাই। জন্মদিবস একমাত্র একটা জিনিস, আপনি কি করবেন? আমরা শরিয়াতের দিক থেকে গেলে মুসলমানদের কাছে গান বাজনা এমনকি হারাম করা হয়েছে। মুসলমানদের কাছে ধূপ হারাম করা হয়েছে। ধূপ খবরদার ধূপের কাছে যাবে না, ঢোল তবলা বাজনার কাছে যাবে না, গান বাজনা মিউজিকের কাছে তোমরা যাবে না। কারণ এটা হলো একটা জিনিস কি ওটা মুসলমানদের জন্য হারাম করা হয়েছে, ওটা শরীয়তে হারাম করে দেওয়া হয়েছে। ওই কারণে ওই জিনিসটা ছেড়ে দিয়ে তুমি তোমার ছেলের জন্মদিবস করলে, ছেলেটার বয়স হলো 10 বছর, মেয়েটার বয়স হলো 2 বছর, আপনি 2 বছর পরে জন্মদিবস করছেন। এইভাবে করুন। আপনি মাদ্রাসার ছেলেকে দাওয়াত করুন, গ্রামের মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত করুন, মসজিদ সাহেবকে দাওয়াত করুন। তারা বাড়িতে এসে কোরআন তেলাওয়াত করবে, খতমে কোরআন করবে, কোরআন শরীফ তেলাওয়াত করবে। এমনকি দেখা যায় শেষ লাগনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত উঠিয়ে দোয়া চাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ যে বাচ্চার জন্য আজকে খতমে কোরআন করা হয়েছে, আল্লাহ এই বিগত 2 বছর আপনি বড্ড সুখে রেখেছেন, সুস্থ সবলে রেখেছেন। আল্লাহ পাক আপনি যতদিন আরো বাঁচিয়ে রাখবেন, আল্লাহ আপনি সুস্থ সবলের সঙ্গে বাঁচিয়ে রাখুন। 10 বছর বয়স, আল্লাহ এই 10টা বছর আপনি এত সুন্দরভাবে বাঁচিয়েছেন। বাচ্চা রোগ ব্যাধি ব্যারাম থেকে শিফা ইনায়েত করুন। আল্লাহ পাক বাচ্চা রোগ ব্যাধি ব্যারাম থেকে আল্লাহ আপনি সুস্থ করুন। এই 10টা বছর যত সুন্দরভাবে বাঁচিয়ে রেখেছো, আল্লাহ পাক ঠিক তেমনি ভাবে আরো যতদিন বাঁচিয়ে রাখবেন, সুস্থ সবলের সঙ্গে বাঁচিয়ে রাখুন। আপনি দোয়া চান আল্লাহর কাছে, ওই খতমে কোরআন শরীফ তেলাওয়াত করিয়ে দেখবেন আমার আল্লাহ রাজি খুশি হয়ে যাবে। দেখবেন আপনার প্রতি কোরআনের ওসিলায়, দোয়ার ওসিলায় আপনার ওই পরিবারের উপরে, আপনার ওই ভিটের উপরে আল্লাহ পাকের রহমত নাযিল হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এক একটা ব্যাপার আছে, বুঝলেন? এক একটা দিক আছে, এক একটা সাইড আছে। তা ঠিক তেমনি আপনি করবেন। তাই সেটা যদি খতমে কোরআন শরীফ পড়া হয় আর যদি দোয়ার ভিতরেই চাওয়া হয় যে এতদিন আল্লাহ বাঁচিয়ে রেখেছেন সুন্দরভাবে, আরো যতদিন হায়াত দেবেন, রোগ ব্যাধি ব্যারাম থেকে দূরভীত করে দিয়ে সুস্থ সবলে বাঁচার তৌফিক দান করবেন। যদি একথা বলা হয়, এটা কি হারাম হবে? এর বেলায় তো কেউ ফতোয়া দিতে আসবে না। এমনি বেলায় কেউ ফতোয়া, সোশ্যাল মিডিয়া বিশাল ব্যাপার, করা যাবে না। আবার যারাই বলছে তারা এরকম নবিয়ানা মেম্বারে বসেই বলছে। আচ্ছা, জলসার লাস্টে তো সাবরাসানি করা হয়, ইসলামে সওয়াব করা হয়, তো তাহলে মিলিত ব্যক্তিদের জন্য বা আমাদের জন্য পানাহা চাওয়া হয় সুস্থ সবলে কিভাবে দুনিয়া করো, বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে, তাই তো? এর কারণে এই রকম ভাবে আমরা দোয়া করি, শেষের বেলা দোয়া করে নিয়ে আমরা শেষ করি। তার ভিতরেও বলছে না ওটা করা যাবে না। আস্তে 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 চক্রান্ত চলছে বিভিন্ন জায়গায়, যাতে শরীয়তটা মিটিয়ে দেওয়া যায়, শরীয়তটা
শেষ করে দেওয়া যায়, কিন্তু না, শরিয়াত শেষ করার অতটা সহজ নয়। শরিয়াত শেষ করা অতটা সহজ নয়। একটাই কারণ, এর ভিতরে রাসূলের সুন্নাত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাবাণী কোরআন আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শরিয়াত মিটাতে চামারের জন্য কত ইহুদি নাসারা খ্রিস্টানেরা তারা উঠে পড়ে নিয়ে গেছিল। কোরআন যখন সাজানো হয় তার কিছু পূর্বে ইহুদি নাসারা খ্রিস্টানেরা সংবাদ পেয়ে গেছিলেন কত হাফিজে কোরআন কারি সাহিত্যকে মেরে ফেলেছিল, যাতে কোরআনটা না পরিবর্তন হয়, কোরআনটা না পরিপূর্ণ হয়। এই জন্য কত হাফিজ সাহেবকে মেরে ফেলেছিল, কত কারি সাহেবকে মেরে ফেলেছিল। কিন্তু না 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 না, রেহাই হলো না, রেহাই হলো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন রাসূলের সাহাবা তৈরি করে দিয়েছিলেন, রাসূলের সাহাবা তৈরি করে দিয়েছিলেন। এক একজন এমন এমন পণ্ডিতে দাঁড়িয়েছিল, ওই পণ্ডিত এক জায়গায় দাঁড়িয়ে কয়েকটি সুন্দর রাসূলের সেই সাহাবাদেরকে নিয়ে, হাফিজি কোরআন দেখে নিয়ে দেখা যায় পাতায় লেখা আছে, গাছের ছালে লেখা আছে, ডালে লেখা আছে, পাথরে লেখা আছে। দেখা যায় এমন কি খোদাই করে করে পাথরে, গাছের পাতায়, গাছের ডালে, গাছের ছালে এমন ভাবে কোরআন গুলো সংরক্ষণ করে হাফিজি কোরআন সেই সময় যারা ছিল সুন্দরভাবে সাজিয়ে এই কোরআনটা পরিপূর্ণ করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পরিপূর্ণ হয়ে গেল, ছাপানোর কারখানা মেশিন, এমন এত কোরআন হয়ে গেছে, প্রতি ঘরে ঘরে কোরআন পাওয়া যায়, কিন্তু কোরআন তেলাওয়াত করনে ওয়ালা বান্দা বান্দিকে খুঁজে মিল করা যায় না। তাই তো কোরআন আছে, কিন্তু কোরআন যে পড়বে সে মানুষ নেই, কোরআন যে পড়বে সে মানুষ নেই। 10 জনের ভিতরে ভালো করে দেখলে হয়তো 2 জনা জানে, 8 জনা জানে না। আমরা মনে করি খেলা করা হচ্ছে, হবে হয় হবে পরে শিখবো, কিন্তু এই কোরআনটা যে ফরজ এ মৌলবি বললেও কানে ঢোকে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম। হে মুসলমানেরা, এ নবী পাকের প্রেমিকরা, আমার নবী বিশ্ব নবী দুজাহানের বাদশা নবীর আমলে ইহুদি নাসারা খ্রিস্টানদেরকে বলা হতো, তারা চোখে দেখতো সঠিক জিনিস, চেয়েও দেখেও অদেখার মতো ভাব করত। তারা কানে স্বামী, এমনকি তারা কানে শুনতেন, তারা কানে শুনতেন, শোনার পরেও না শোনার ভাব করতেন। তাদের ব্রেন স্মৃতিশক্তি সব কিছু দেওয়া আছে, যতটা যেমনটা প্রয়োজন, কিন্তু কাজে লাগাতো না, কাজে লাগাতো না। তারা দেখে ও দেখতো না, শুনেও শুনতো না, বলে ও বলতো না। এমন ভাবে দুনিয়া করেছে। সেই সময়ে এটা কাদের করা হয়েছে? ইহুদি নাসারা খ্রিস্টানদের কলবটা মেরে দেওয়া হয়েছে, মেরে দেওয়া হয়েছে। তারা যদিও বা হিদায়াতের পথে চিন্তা করে, আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ডাক সহ্য করে না। ওই কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি করে, তাদের সামনে কিছু ফেলে দিলে তারা সেটা থেকে ছুটবে। আমি আল্লাহ আমার ডাক আর তাদের মুখে আসবে না, মাথায় আসবে না, সেটা নিয়ে তারা ছেঁড়াছিড়ি টানাটানি করবে। আর আমার আল্লাহ যাদের ভালোবাসে তাদের সামনে কিছু দেবে না, তারা কি করবে? আফসোস করবে। আল্লাহ 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 জিকির করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিকিরটা শুনে খুশি হয়ে, রাজি হয়ে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দীদের নামায় আমলে যেটা ভালো জায়গা, যার নাম হলো জান্নাত, আমার আল্লাহ জান্নাতটা লিখে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হিসেবে যাবে নাকি? হিসেবে না গেলে বেকার। আর যেটা বলছে খাওয়ার বিষয়, যেটা বললাম খাওয়ার বিষয়, অনেক ব্যাপার।
রাজা বাদশাদের মাথায় বড় মুকুট, সোনার মুকুট। রাজা বাদশাদের ব্যাস হয় হীরার ব্যাস, উপর ব্যাস সোনার ব্যাস। বিভিন্ন ভাবে একটি রাজার গায়ে যদি 1 থেকে 2 কেজি সোনার রূপা থাকে, কত টাকা দাম বলুন? ওই রাজাকে যদি একটা ঘরে দিয়ে আটিয়ে দেওয়া যায়, বলুন কি ওই সোনা ভেবে ওই রাজা খাবে? খাবে না। ওই রাজা ঘর তৈরি করেছে সুন্দর, ওই রাজা ঘর তৈরি করেছে সুন্দর, আর চাবি রেখে দিয়েছে তাবি দিয়ে। সোনা দানা সে ঘরের ভিতরে কেজি 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 সোনা, হীরা ইত্যাদি ওই ঘরের ভিতরে রেখেছে। আর পাহারাদার একজনকে রেখে দিয়েছে, রাজপ্রাসাদ বানিয়েছে। আর ওই চাবিটা নিয়ে তেমন পাহারাদারের কাছে একটা দেয়া আছে, রাজার কাছে নিজের কাছে একটা দেওয়া আছে। রাজা মহাশয় সকালবেলা সে চাবিটা খুলে একবার ঘুরে নেয়, তাতে তার জানটা শান্তি পায়। সোনা দানা দেখে জাহান শান্তি পায়, এতটা মাল আমার আছে, এই সব মাল জিনিসের মালিক আমি। একদিন যায়, 2 দিন, 3 দিন, 4 দিন, কম বেশি সময় দিন অতিক্রম হয়ে যায়। হঠাৎ একদিনে রাজা মহাশয় রাতের বেলা ঘুম হয় না, রাজা মহাশয় রাতের বেলা ঘুম চোখে আসে না। এমনকি উঠে গেলেন, কমা দাঁড়িয়ে গেলেন, হেঁটে 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 ওই রাজা মশাই নিজের রাজপ্রাসাদ যেখানে টাকা এমনকি সোনা দানা আছে সেই দিকটা সে ঘরের দিকে রওনা দিলেন। এমনকি যার কাছে চাবি আছে পাহারাদার, সেও ঘুমিয়ে আছে। রাজা মহাশয়ের কাছে একটা চাবি, ওই ব্যক্তি চাবিটা খুলে ভিতরে ঢুকে যায়। রাজা মহাশয় ভিতরে ঢুকে গিয়ে শান্তিভাবে গভীর রজনীতে দেখতে থাকে হীরা এমনকি সোনা, এমন ভাবে দামি 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 জিনিস দেখতে লাগে। দেখা যায় যে ব্যক্তিকে পাহারা দেওয়ার জন্য রাখা আছে, চাবি দেওয়া আছে তার কাছে একটা, ওই ব্যক্তি হঠাৎ ঘুমটা ভেঙে যায়। যখনই ঘুম ভেঙে যায় সঙ্গে সঙ্গে উঠে ওই চেয়ে দেখলেন যে দরজাটা খুলে আছে। ব্যক্তিটা মনে করছে আজকে আমার ভুল হয়ে গেছে, হয়তো তালা দেওয়া হয়নি। ওই ছুটে গিয়ে যে চাবিটা ছিল ওই চাবিটা নিয়ে গিয়ে তালাটা দিয়ে দিলেন, দিয়ে শুয়ে পড়েছে জায়গায়। রাজা মহাশয় ভেতরে আছে, কোনো খবর হয় না। রাজার ঘর মানে সে বিশাল ব্যাপার, সোনা দানা আছে মানে সেও একটা ব্যাপার আছে। আওয়াজ টাওয়াজ আসবে কি বাইরে? আসবে না। আর যারা এদিকে পূজারি আছে তারা তো সহজে ওইদিকে আগাবে না। হে মুসলমান, রাজা মহাশয় ভিতরে আটকে আছে, এরা বাইরে রয়ে গেছে, বুঝতে পারে না রাজা কোন দিকে গেছে, কোথায় গেছে। যদিও কেউ সাহস করে খুলতে যাবে না, যদি আবার রাজা মহাশয় অন্য আইন ধরে চাকরিতে বার করে দেয়, চিন্তা ভাবনা নিয়ে যে যার মতো নিচ্ছু মেরে আছে। কিছুদিন যায়, 1 দিন 2 দিন 3 দিন চলে যায়। রাজা মহাশয় ক্ষুধার জ্বালায় ওইদিকে ছটফট ছটফট করে। রাজা মহাশয় সুন্দর একটি হীরার টুকরি নিয়ে রাজা মহাশয় লিখতে শুরু করে পৃথিবীর জমিনে টাকাও খাওয়া দেবে না, পৃথিবীর জমিনে ঘর থাকলে যে খাওয়া যাবে সেটাও হবে না, পৃথিবীর জমিনে সোনা থাকলেও খাওয়া হবে না, হীরা থাকলেও খাওয়া হবে না, মুক্তা ইত্যাদি দামি দামি জিনিস থাকলে খাওয়া হবে না। খাবার একটা আলাদা জিনিস, খাবার একটা আলাদা জিনিস। এখানে যদি হীরার বদলে এরকম যদি একটা চালের মুঠো বা চালের কেজি হিসাবে এক জায়গায় জরি কাগজে বাঁধা থাকতো, সেটাও খেয়ে আমি কয়েকদিন হয়তো বাঁচতাম। খাওয়া ছাড়া বাঁচা সম্ভব। এ টাকা, এ রূপো, এ সোনা, এ হীরা কোনো কাজে লাগবে না। ওখানে রাজা মহাশয় লিখলেন, একদিন যাওয়ার পরে মরে পড়ে আছে আর লেখা আছে। এদিকে পূজারীরা খুঁজে পায় না, 2 দিন 4 দিন চলে যায়, না না না, সকলে একত্রিত হলো এক জায়গায় হয়ে এই ব্যক্তির কাছে চাবিটা আছে। ওই চাবি দ্বারা খোলার সাথে সাথে দেখছে রাজা মহাশয় মরে পড়ে আছে।
পাশে এসে দেখে লেখা আছে টাকা পয়সা অর্থ সম্পদ অনেক কিছু, কিন্তু খাওয়ার যদি না থাকে বাঁচা অসম্ভব। ওই ঘরে টাকা অত বেশি যদি সোনা দানা না থেকে চাল ডাল থাকতো তবে বেঁচে যেত খেয়ে, তাই তো? তাহলে ঠিক তেমন এমন একটা জিনিস, ওই কারণে আমার নবী ভবিষ্যৎবাণী হিসাবে বলেছিল কি ইয়াকুনু তুআমা ওয়াহিদি ইয়াকফি ইসনাইনি ওয়া তুআমা ইসনাইনি ইয়াকফি আরবাআতি ওয়া তুআমা আরবাআতি ইয়াকফি সামানিয়াত। ভবিষ্যৎবাণী হিসাবে বলেছিল কি তোমরা খবরদার একজনের খাদ্য দুজনে ভাগ করে খাও, দুজনের খাদ্য চারজনা ভাগ করে খাও, চারজনের খাদ্য আটজনা ভাগ করে খাও, তবে সবাই সমান ভাবে খাও যেন সবাই বাঁচে। বুঝতে পারছেন তো? বিষয়টা এরকম একটা জায়গায়, বিষয়টা এরকম একটা জায়গায় জলসা হয়ে যাচ্ছে, বিশাল জলসা হচ্ছে, কাজের বেলায় কিছু নেই। এই যে বলে যাচ্ছি নামাজ পড়তে হবে, শুনেছি এমন জানি, আমার থেকেও আপনারা শিক্ষিত বেশি, আমার থেকেও আপনারা জ্ঞানী বেশি, জানেন যে 5 ওয়াক্ত নামাজ এক্সট্রা পড়লে আরো সওয়াব হবে, সেও আমি জানি, সেও আপনারাও জানেন, কিন্তু জায়গায় হয়ে দাঁড়ায় না, কাজ হয় না। মুসলমান সুধরে যান, সুধরে যান, কেউ কারোর জন্য নয়, যার কাজ তার করে যেতে হবে, যার কাজ তার করে যেতে হবে। আসছেন, এসেছেন বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই, নসেজো ভাই, ছোট ভাই, মেজো বোন, বড় বোন, ছোট বোন, সব সিরিয়াল আছে, সিরিয়াল আছে, কিন্তু কে কখন যাবে এটা সিরিয়াল নাই। আমাদের কাছে চলে আসার সাথে সাথে আমরা নির্দিষ্ট করেছি এ আগে হয়েছে মানে এই বড় ভাই, তাই তো? ভাইয়ের আগে বোন হয়েছে, আমার বোনটা বড়, মানে আমাদের সিলেক্ট। কিন্তু দেখা যায় পরে আমার ভাই হয়েছে, আগে হয়েছে বোন, বোন বেঁচে আছে, ভাই চলে যাচ্ছে। এ সিলেক্টটা কার হাতে বলো? তাহলে আল্লাহর হাতে। তাহলে আমাদের সকাল থেকে ভোরে থেকে শুরু করতে হবে নামাজ, কখন কার ডাক চলে আসে কেউ জানি না, কেউ বলতে পারি না। জলসা দিয়ে জলসা বেড়ে যায়, অনেক জলসা হচ্ছে, যদি আমরা না শুরু করি কাজে আসবে না, কাজে আসবে না, আরো বিপদ হয়ে দাঁড়াবে। বলবে বান্দারে তুমি শুনেছিলে, জেনেছিলে, তবে কেন কাজটা করোনি? যেমন না জানতে অনেক কিছু আমার আল্লাহ ক্ষমা করবে, জেনে যাওয়ার পরে কিন্তু সেটা ক্ষমা করবে না। জানা স্বার্থে ভুল করলে বেশি গুনাহ হয়, আর না জানা স্বার্থে ভুল করলে আমার আল্লাহ পাক গোপনে গোপনে মাফ করে দেয়। বুঝতে পারছেন তো? মানে আমরা জানি, জেনে যদি ভুল করি কাজ হবে, কাজ হবে না। কটা বাজে? দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা 40 শেষ করে দেবে, চলে যাবে। মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা, বলি কিয়াম, হ্যাঁ কে যাই হোক একটু কিয়াম করব। মাওলানা সাহেব আসছে, আর যতটা আমরা শুনেছি বলেছি, শোনা বলার থেকে আল্লাহ আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের